ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ঘোষিত চূড়ান্ত ফলাফলের সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ১ কোটির বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন। হাড্ডাহাড্ডি লড়াই থাকা সাইদ জালিলি পেয়েছেন ৯৪ লাখেরও বেশি ভোট। তবে কোনো প্রার্থী শতকরা ৫০% ভোট পেতে ব্যর্থ হওয়ায় ভোট গড়িয়েছে দ্বিতীয় পর্বে। এদিকে পেজেশকিয়ানকে ঠেকাতে সাইদ জালিলিকে সমর্থন দিয়েছেন মোহাম্মদ বাকের কালিফ। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। শুক্রবার অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের কেউই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে অনুষ্ঠিত হবে রান অফ অর্থাৎ দ্বিতীয় দফায় ভোট। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত অস্থায়ী ফলাফলে দেখা যায় ১ কোটিরও বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন কট্টরপন্থী আইন প্রণেতা মাসুদ পেজেশকিয়ান। অন্যদিকে ৯০,৪০,০০০ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন কট্টরপন্থী কূটনীতিক সাইদ জালিলি। তৃতীয় অবস্থানে আছেন মোহাম্মদ বাকের কলিবফ। নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী যদি ন্যূনতম ৫০% ভোট না পান তবে নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায়। তাই দ্বিতীয় দফায় আগামী ৫ জুলাই প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা দুই প্রার্থীর মধ্যে হবে প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচন কমিশনের তথ্য মতে দেশটির মোট ভোটার সংখ্যা ৬০ মিলিয়ন। এর মধ্যে ভোট পড়েছে ২৪ মিলিয়ন। সে হিসেবে ভোটার উপস্থিতির হার ছিল ৪০%। গেল ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুতে শূন্য হয়ে পড়ে প্রেসিডেন্ট পদ। সংবিধান অনুযায়ী ৫০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। তবে এই নির্বাচনের মধ্য দিয়ে ইরানের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রেসিডেন্টের ভূমিকা বড় করে দেখা হলেও দেশের প্রকৃত ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হাতে। ইমতিয়াজ আহমেদ, RTV।